উপজেলা নির্বাচনে প্রচারণার সবশেষ খবর জানাতে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, কেমন চলছে নির্বাচনী প্রচারণা, আমাদের জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। প্রথম দফায় ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং দুবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 8ই মে। আমরা দেখেছি একেবারেই শেষ মুহূর্তে প্রচারণা জমিয়ে তুলেছেন প্রার্থীরা এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভোটাররাও কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং তারা বলছেন যে যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থীকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররা বলছিলেন। অর্থাৎ আমি যদি বলি, এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 15 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির 5 জন প্রার্থী রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপির 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে বহিষ্কার করলেও তারা কিন্তু মাঠে বেশ দাপট দেখাচ্ছেন এবং আওয়ামী লীগ সহ অন্যান্য প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদেরকে চিন্তায় নিয়েছেন। অর্থাৎ বিএনপির একটি ভোট ব্যাংক রয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার পরেও বিএনপি কিন্তু এই 3টি উপজেলাতেই তারা কিন্তু অনেকটাই দাপট দেখাচ্ছেন এবং তাদের জনপ্রিয়তাও কিন্তু বেশ লক্ষ্য করা গেছে ইতিমধ্যে। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান অর্থাৎ আতাউল করিম রাসেল এবং আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবির মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একেবারেই জমে উঠেছে এবং এই 2 প্রার্থী একে অপরকে দোষারোপ করে ভোটের মাঠ গরম করে তুলেছেন এবং ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেল বলছেন যে সুষ্ঠু ভোট নিয়ে কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে মাঠে কিন্তু বেশ প্রভাব কাটাচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। শফিকুল ইসলাম বলছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং তিনি বলছেন যে নির্বাচনের মাঠে কারো পেশি শক্তি ব্যবহার করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন এবং বলছেন যে তারা কিন্তু সকল ধরনের অর্থাৎ আচরণবিধির লঙ্ঘন যারা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং এই 3 উপজেলায় আমরা দেখেছি কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গেই নির্বাচন কমিশন সহ স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং তারা সকলকে আশ্বস্ত করছেন যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না সেহেতু নির্বাচন কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু অন্যান্য নির্বাচনের চেয়ে এবছর কিন্তু অনেকটাই বেশি হবে, সেই বিষয়টি তারা বলছিলেন এবং আমরা এই নিয়ে ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম। ভোটাররা কিন্তু তারা দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন সেই পছন্দের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং বলছেন যে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত ব্যাহত রাখার লক্ষ্যে তারাও কিন্তু যে তাদের যে সহযোগিতা অর্থাৎ ভোটাররা যে সহযোগিতা সেই বিষয়টি কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় 3 উপজেলায় একেবারেই শেষ মুহূর্তের প্রচারণায় নির্বাচন জমে উঠেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব নোয়াখালী, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। প্রথম ধাপের যে নির্বাচন আগামী 8 মে শুরু হতে যাচ্ছে, সেই নির্বাচনে নোয়াখালীতে 2টি উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে, একটি হাতিয়া উপজেলা এবং অপরটি সুবর্ণচর উপজেলা। তো হাতিয়া উপজেলায় ইতিমধ্যে চেয়ারম্যান সহ 2 জন, ভাইস চেয়ারম্যান, মোট 3 জনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না, সেক্ষেত্রে শুধু নির্বাচন অনুষ্ঠিত হবে সুবর্ণচর উপজেলায়।
উপজেলায়। তো এই উপজেলা 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার রয়েছে 2,25,188 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 1,05,609 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,19,578 জন। এইসব 2,25,188 জন ভোটার আগামী 8 মে 61টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মধ্যে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ইতিমধ্যে আসলে উপজেলা চিত্রগুলি যেটি দেখা গিয়েছে মূলত চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা কল্পনা চলছে। এই উপজেলায় আসলে যেটি হয়েছে যে নবীন প্রবীণের একটি লড়াইয়ের জমজমাট আভাস পাওয়া যাচ্ছে। উপজেলার সর্বত্র হাট মাঠ বাজারে সর্বত্র একটি আওয়াজ, কে জিতবে, আর নবীন প্রার্থী নাকি সে প্রবীণ প্রার্থী হিসেবে জিতবে। প্রবীণ প্রার্থী হিসেবে প্রার্থী হচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই উপজেলার পরপর 3 বারের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেনু। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আতা ইশাক শাবাব চৌধুরী, তিনি অপেক্ষাকৃত একজন নবীন প্রার্থী, তরুণ প্রার্থী হিসেবে তিনি মাঠে রয়েছেন। তো ভোটার প্রার্থীরা দুপুর থেকেই তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। আসলে বলতে যে তাপদাহের কারণে প্রার্থীরা সন্ধ্যার পর থেকে বেশি প্রচার প্রচারণা রয়েছেন উপজেলাতে। তো আমার সাথে কিছু ভোটার রয়েছে, রাত প্রায় 9টা বাজে, তারপরও যে এই গ্রামেগঞ্জে আমি এখন দাঁড়িয়ে আছি সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত একটি চরাঞ্চল যেটি পূর্ব চরবাটা ইউনিয়ন নামে পরিচিত। তো এই গ্রামে আসলে রাত 9টা বাজেও যেসব ভোটাররা দাঁড়িয়ে আছে তারা জল্পনা কল্পনা করছে কে জিতবে বা কে হতে চলছে পরবর্তী উপজেলা চেয়ারম্যান। তো আমি এখন একজন ভোটারের সাথে কথা বলবো, তিনি আসলে জানতে চাইবো যে আগামী 8 মে যে উপজেলা ইলেকশন, সেই উপজেলা ইলেকশন আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন বলে আপনারা আশা প্রকাশ করেন? ধন্যবাদ। যিনি এলাকার উন্নয়ন করবে আমরা এমন প্রার্থীকে বেছে নিব আগামী নির্বাচনে। এরকম লোক আমরা চাই যে যিনি এলাকার উন্নয়ন করবে এবং উন্নয়নের হাত বাড়িয়ে দেবে, এরকম লোককে আমরা নির্বাচিত করার জন্য প্রত্যাশিত। ভোটের দিনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন আছে কিনা আপনার? অবশ্যই ভোটের দিনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আকুল আবেদন, নির্বাচনের পরিবেশটা যাতে সুস্থ থাকে এবং মানুষ তার পছন্দ মোতাবেক প্রার্থীকে ভোট দিতে পারে। ভোট কেন্দ্রে যাতে পেশি শক্তির কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেদিক থেকে যাতে তারা দৃষ্টি রাখে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন যে প্রার্থীকে তারা সবসময় কাছে পান, যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবে। আর আরেকদিকে তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভোটের দিনের পরিবেশ নিয়ে। তিনি জানিয়েছেন ভোটের দিন যাতে কোনো পেশি শক্তি কাজ করতে না পারে, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যেন পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে। ন্যান্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।